হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। হ্যাঁ, আজকে আমরা গোলক শুরু করব। কোষে দেখি 12 শুরু করব, 12, আর পেজ হচ্ছে 183। ঠিক আছে, তোমরা চটপট তাহলে বইটা খুলে বসো। প্রথমে আমরা হচ্ছে ফর্মুলাটা একটু ঝালাই করে নেবো। ঠিক আছে, ফর্মুলা লক্ষ্য করো। প্রথমে আছে গোলকের সমগ্র বা বক্রতলের ক্ষেত্রফল। একটা গোলকের বক্রতল, মনে করি এটা একটা গোলক। এই যে গোলক, এই গোলকের বক্রতল, এই গোটা তলের ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, মানে 4 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তারপর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। আয়তন মানে কোনো বস্তু যতটা স্থান জুড়ে থাকে তাকেই বস্তুর আয়তন বলে। এই আয়তন হচ্ছে তোমার 4/3 পাই আর কিউ ঘন একক। আচ্ছা, এবার আসবো ফাঁপা গোলকের আয়তন সেটা হচ্ছে 4/3 পাই ব্র্যাকেটের মধ্যে বড় হাতে আর কিউ মাইনাস ছোটো হাতের আর কিউ ঘন একক। এখানে আর বড় হাতে আর হচ্ছে বহিঃব্যাসার্ধ, আর ছোটো হাতের আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ। আর তোমাদের জানা আছে পাই = 22/7। আচ্ছা, এবার গোলকের উচ্চতাটা কি? এই যে একটা গোলক, এর উচ্চতা কি? এর উচ্চতা হচ্ছে ব্যাসই হচ্ছে এর হচ্ছে উচ্চতা। গোলকের উচ্চতা মানে হচ্ছে ব্যাস। এবার গোলকের কিন্তু একটাই তল আছে, যেটা হচ্ছে বক্রতল। এই যে গোলক, এর একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, এবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে যখন ফাঁপা বলবে, মনে করি এটা অর্ধগোলক, যখন এটাকে ফাঁপা বলবে, তখন হবে এটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। ফাঁপা হচ্ছে 2 পাই আর স্কোয়ার ফাঁপা। ঠিক আছে, আর যদি বলে নিরেট, অর্ধগোলকের সমক্ষেত্র যখন নিরেট হবে তখন হচ্ছে উপরের তল আর নিচের হচ্ছে 2 পাই আর স্কোয়ার, উপরে হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে 3 পাই আর স্কোয়ার। যখন নিরেট হবে 3 পাই আর স্কোয়ার। আচ্ছা, এবার হচ্ছে অর্ধগোলকের আয়তন হচ্ছে এই যে অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউ, 2/3 পাই আর কিউ। এবার অর্ধগোলকের উচ্চতাটাকে আমরা কি ধরবো? অর্ধগোলকের উচ্চতা মানে হচ্ছে ব্যাসার্ধ। এর হচ্ছে ব্যাসার্ধ, উচ্চতা মানে হচ্ছে ব্যাসার্ধ। এই যে এইটুকু উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর অর্ধগোলকের দুটা তল আছে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। সমতল একটা আছে, অর্ধগোলকের উচ্চতা হচ্ছে, এটা হচ্ছে বাঁকানো তল, আর এখানে হচ্ছে সমতল। অর্ধগোলকের দুটা তল, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে নিচ্ছি যে গোলকের সমগ্রতল বা বক্রতল ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ ঘন একক। এবার ফাঁপা গোলকের আয়তন 4/3 পাই। এবার ব্র্যাকেটের মধ্যে বড় হাতে আর কিউ মাইনাস ছোট হাতে আর কিউ। বড় হাতে আর মানে হচ্ছে বহিঃব্যাসার্ধ, আর ছোট হাতে আর মানে হচ্ছে অন্তঃব্যাসার্ধ। বহিঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ। এবার গোলকের উচ্চতা মানে হচ্ছে ব্যাস, আর গোলকের হচ্ছে একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। এবার হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলক দুই রকম আছে, একটা হচ্ছে ফাঁপা আর একটা হচ্ছে নিরেট। ফাঁপা মানে হচ্ছে বাটি, এই যে বাটি যে থাকে সে হচ্ছে ফাঁপা, সে হচ্ছে 2 পাই আর স্কোয়ার। যখন আমরা বাটির সমগ্রতলের ক্ষেত্রফল বার করবো তখন হচ্ছে 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? আর যখন হচ্ছে নিরেট, অর্ধগোলকে নিরেট, তখন হচ্ছে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আর অর্ধগোলকের আয়তন হচ্ছে 2/3 পাই আর কিউ ঘন একক। অর্ধগোলকের উচ্চতা মানে হচ্ছে ব্যাসার্ধ একক। আর অর্ধগোলকের দুটা তল আছে, একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে সমগ্রতল। ঠিক আছে, এবার আমরা অঙ্ক শুরু করছি। প্রশ্ন হচ্ছে কোষে দেখি 12। ঠিক আছে,
আচ্ছা, কোষে দেখি 12। প্রথমে আমরা যাচ্ছি 1 নম্বর। খুব ভালো করে শুনবে, প্রশ্ন কি দেওয়া আছে। বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমগ্রতলের ক্ষেত্রফল, একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10.5 সেমি, ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা প্রথমেই লিখছি ব্যাসার্ধ। ব্যাসার্ধ ইকুয়াল টু 10.5 সেমি। ঠিক আছে, এবার আমরা বার করবো সমগ্র তলে ক্ষেত্রফল। লিখব সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, একটু ফর্মুলাটা লিখে নিচ্ছি। 4πr² বর্গ একক সমান সমান 4 ইন্টু 22/7 ইন্টু 10.5, নিচে একটা 10 দশমিকের জন্য, আবার ইন্টু 10.5, নিচে একটা দশমিকের জন্য একটা 10, পাশে হচ্ছে বর্গ সেমি। ঠিক আছে, এবার 7 দিয়ে কাটছি। যদি 7 দিয়ে কাটি, 7 একে 7, 5 7 35 15। এবার 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3। এবার যদি 5 দিয়ে কাটি 21, 5 দিয়ে কাটলে 21। ঠিক আছে, আর 5 দিয়ে কাটলে 2, এই 2 আর 2 মিলে 4 কাটা যাচ্ছে। তাহলে দেখো নিচে কিছুই থাকলো না, তোর উপরে থাকলো 22, 3, 21। তাহলে 22 আর 3 গুণ করলে 66। এবার 66কে গুণ করব 21 দিয়ে, তাহলে 66কে 21 দিয়ে গুণ। 6 একে 6, 6 একে 6, 6 দুগুণ 12, 2 হাতে তাহলে 1, 6 8, 1386। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 1386 বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। এখানে আর এর মানে হচ্ছে 10.5 বসা দিলে হয়ে যাবে। এবার নেক্সট অঙ্ক আসতেছি, 2 নম্বর। বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। একটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। সমগ্র তলের ক্ষেত্রফল, মোট খরচকে আমরা প্রতি বর্গ সেমি খরচ দিয়ে ভাগ করব। ভাগ করলেই আমরা পাবো সমগ্র তলের ক্ষেত্রফল। অথবা এইভাবে লিখতে পারো, লিখবে 17.50 টাকা খরচ পরে ইকুয়াল টু 1 বর্গ সেমিতে। অতএব 1 টাকা খরচ পরে ইকুয়াল টু 1-এর নিচে 17.50 বর্গ সেমি। অতএব কত? 431.20 টাকা খরচ পরে ইকুয়াল টু 431.20, আর তার নিচে 17.50, দশমিক দুটো উঠে দিলাম, দশমিক উঠে দিলাম। এত বর্গ সেমি, এত বর্গ সেমি। ঠিক আছে, এটা কিন্তু সমগ্র তলে ক্ষেত্রফল বাড়ালো। এটা ফুটবলে কি বাড়ালো? সমগ্র তলে ক্ষেত্রফল। এইবার আমরা ব্যাসার্ধ আর ধরে নেব। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। এবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। লিখব সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4πr²।
আর স্কোয়ার বর্গ সেমি সমান 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, এইবার শর্তানুসারে নিচে লিখব শর্তানুসারে 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 431/20, তার নিচে হচ্ছে 1750। শর্তানুসারে দুটো সমান। এবার এখান থেকে তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু, এটা বর্গ টান দাও, উপরে হচ্ছে 43 120 আর নিচে হচ্ছে 1750। এবার 4 আসবে নিচে, উপরে যাবে 7 আর নিচে হচ্ছে 22, এই শূন্য একটা কেটে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 4 দিয়ে কাটছি, যদি একে 4 দিয়ে কাটি, 4 একে 4 0, এটা 0, 4 দিয়ে কাটলে 4 7 28 ও 3 32, 4 8 32, 4 দিয়ে কাটলাম। আচ্ছা এবার যদি 7 দিয়ে কাটি, এটাকে 7 দিয়ে কাটলে হবে 25, 7 25 175। এবার 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে এটা হবে 2, এবার এটাকে 11 দিয়ে কাটলে 9 11 99, বাঁচলে হচ্ছে 8 8 11 88। এইবার 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে হচ্ছে 49। তাহলে আর ইকুয়াল টু রুটের মধ্যে 49-এর নিচে 25 সমান সমান 7-এর নিচে 5। তাহলে এটা আমরা কি পেলাম? ব্যাসার্ধ। নিচে লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু 7/5 সেমি। কিন্তু আমাদের অ্যান্সার চাচ্ছে ব্যাস বের করতে হবে। তাহলে আমরা যদি ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা ব্যাস পাবো। অতএব ব্যাস ইকুয়াল টু 2 গুণন 7/5, তাহলে 14 নিচে 5 সেমি, 14 5 সেমি। এবার আমরা দশমিক নিয়ে এসছি, 5 দুগুণ 10, বাঁচলো 4, তাহলে 5 8 40, তাহলে 2.8 সেমি, এটা হচ্ছে অ্যান্সার 2.8 সেমি। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে যাচ্ছে। এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটা খুব ভালো করে শোনো। বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি। ব্যাস হচ্ছে 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখে। এই যে ঘন সেমি, যখনই ঘন সেমি ঘন একক বলবে তখনই সরাসরি বুঝে নেবে এটা আয়তন বের করতে। ঘন একক একমাত্র আয়তনে আছে। আর যখনই বর্গ বলবে তখনই ভাববে এটা ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখানে বলছে কত ঘন সেমি লোহা আছে, তাহলে আমাকে আয়তন বার করতে হবে। এখানে দেওয়া আছে কি ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো। তো প্রথমে লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু, প্রথমে লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু 7-এর নিচে 2 সেমি। ঠিক আছে, অতএব আয়তন ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ ঘন একক। আচ্ছা সমান সমান হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2 ঘন সেমি। ঠিক আছে, আয়তন আর এর মান হচ্ছে 7/2, এটাকে 3 বার লিখতে হবে। আর কিউ আছে, আর কিউ থাকার জন্য আমরা আর এর মানকে 3 বার লিখবো। আচ্ছা 7/2, এই দুটা 2 মিলা 4 কাটলো, আর এই 2 দিয়ে কাটলে হচ্ছে 11। ঠিক আছে, তাহলে এখানে থাকলো 7, এবার এই 7 একটা 7 কাটলো,
থাকলো এখানে 3 থাকলো, তাহলে 7 7 49, 49কে 11 দিয়ে গুণ করতে হবে। এই 49কে 11 দিয়ে গুণ, তাহলে 9 আর 9 4 13 3 539। তাহলে এখানে হচ্ছে 539, তার নিচে হচ্ছে 3। এবার এত এত ঘন সেমি, এত ঘন সেমি। এবার আমরা ভাগ করব। 3 1 3 বাঁচলো 2, 23, 3 7 21 বাঁচলো 2, 3 9 27, 2 এর 3 ঘন সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলে আসলো। তাহলে আমার এখানে আয়তন, সরাসরি আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। ভালো করে মনে রাখবে। এবার নেক্সট অঙ্ক আসতেছি 4 নম্বর। এবার 4 নম্বর আসতেছি। 4 নম্বর বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে। আমরা জানি কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে বস্তু তার সমায়তনের জল অপসারিত করে। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। কোনো বস্তুকে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি তার সমায়তনের জল অপসারিত করবে। এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে? আয়তন বার করতে হবে। এখানে ব্যাস দেওয়া আছে 28 সেমি। প্রথমে লিখব ব্যাস ইকুয়াল টু 28 সেমি। এবার তার নিচে লিখব ব্যাসার্ধ ইকুয়াল টু 28-এর নিচে 2 ইকুয়াল টু 14 সেমি। এটা হচ্ছে 14 সেমি। এবার আয়তন বার করব। আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউ ঘন একক সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14। পাশে হচ্ছে ঘন সেমি। ঠিক আছে, এখানে আর এর মানে হচ্ছে 14 ব্যাসার্ধ, আর ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউ। আচ্ছা, আমরা কাটাকাটি করছি। 7 দিয়ে কাটলে হচ্ছে 2, আর কিছু কাটবে না, আর কিছু কাটছে, আর কাটবে না। তাহলে এখানে 14 14 196, 196কে 88 দিয়ে গুণ করবো। 14 196, 196কে আমরা 196কে কত 88 দ্বারা গুণ করবো। 6 48-এর 8 হাতে হলো 4, 8 এবং 72, 72 ও 4 হচ্ছে 76, 6 হাতে হলো 7, 8 একে 8 7 15, আবার হচ্ছে 8 6 5 1, তাহলে 8 8 6 14 4, 8 6 14 হাতে হলো 1, 7 5 12, 2 হাতে হলো 1, 6 1 7 1। এবার এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে আবার 2 দিয়ে গুণ, তাহলে 8 2 16, 6 হাতে গেছে 1, 4 2টাকে 9, 2 2 4, 7 2 14, 4 3। তাহলে আমার হচ্ছে 3 4 4 9 তাহলে 6 তাহলে 3 ঘন সেমি। এটাকে আমরা পূর্ণ সংখ্যা করছি। 3 দিয়ে ভাগ করলে 1, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 1 3 হাতে থাকলো 1, 14, 3 4 12 13 14 29, 3 9 27, বাঁচলো 2 26, 3 8 24, তাহলে 2 এর 3 ঘন সেমি। আচ্ছা, অ্যান্সার কি চাইছে? কত জল অপসারিত করবে? তাহলে 11,488 পূর্ণ 2 এর 3 ঘন সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা আয়তন বার করতে হবে, খুব ছোট্ট অঙ্ক। কত জল অপসারিত করবে, সমায়তনে জল অপসারিত করে। নেক্সট অঙ্ক আসছে।
এবার হচ্ছে 5 নম্বর, খুব ভালো করে শুনবে, খুব ভালো করে শুনবে। 5 নম্বর হচ্ছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফুলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে, প্রথমে ছিল ব্যাসার্ধ 7 সেমি, তারপর ব্যাসার্ধ হলো 21 সেমি হলে বেলুনটি পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। প্রথমে যে ব্যাসার্ধ 7 সেমি তখন সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, আর যখন হচ্ছে ব্যাসার্ধ 21 সেমি এলো তখন আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। বের করে দুটার অনুপাত করতে হবে, ঠিক আছে? মানে পূর্বের বেলুন আর পরের বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ লিখব, প্রথম ক্ষেত্রে ব্যাসার্ধ ইকুয়াল টু 7 সেমি, 7 সেমি। এবার লিখব সমগ্র, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক, আর সমান সমান হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 বর্গ সেমি। কমপ্লিট। এবার দ্বিতীয় ক্ষেত্রে গুণ করতে হবে না, এরমে রেখে দিবে। দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ ইকুয়াল টু 21 সেমি, 21 সেমি। এবার সমগ্রতলের ক্ষেত্রফল, ইকুয়াল টু ফর্মুলা লিখছি 4 পাই আর স্কোয়ার বর্গ একক সমান 4 ইন্টু 22/7 ইন্টু 21 বর্গ সেমি। ঠিক আছে, এইবার আমরা দুটা অনুপাত করব। পূর্বের ইস্টু পরের। আচ্ছা, পূর্বে হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইস্টু 4 ইন্টু 22/7 ইন্টু 21। এইবার আমরা প্রথমেই 4 ইন্টু 22/7 কমায় দেবো, তাহলে এখানে থাকবে 7 ইন্টু 7 ইস্টু এখানে থাকবে 21 ইন্টু 21। এবার 7 দিয়ে ভাগ করব, মানে 49 দিয়ে ভাগ করব। এটাকেও 7, এটাও 7, এটাও 7, এটাও 7, তাহলে 1 গুণন 1 ইস্টু 3 গুণন 3, তাহলে 1:9। এটা হচ্ছে অ্যান্সার, 1:9 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি। নেক্সট, আচ্ছা, এবার হচ্ছে 6 নম্বর। 6 নম্বর খুব ভালো করে শুনবে। বলছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। বলছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্ধ গোলাকৃতি একটি বাটি, ঠিক এরকম একটা বাটি, এই বাটি তৈরি করতে তোমার পাত লেগেছে 127.27। ঠিক আছে, বলছে এই ব্যাস কত, এই ব্যাসটা বের করতে হবে। তাহলে আমরা জানি এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এটা কি 2 পাই আর স্কোয়ার। যেহেতু এটা ফাঁপা, আর যদি নিরেট হতো তাহলে হচ্ছে 3 পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 127.27। ঠিক আছে, তাহলে এই বাটির আমার ব্যাস বের করতে হবে, ব্যাস বের করতে হবে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। এবার আমরা অর্ধ গোলকের এসে লিখি, অর্ধ গোলকের সমগ্র
তলের ক্ষেত্রফল ব্র্যাকেট হচ্ছে বাটি ইকুয়াল টু 2πr² বর্গ একক। তাহলে সমান হচ্ছে 2 × 22⁷ ইন্টু r² বর্গ সেমি। এবার শর্তানুসারে এটি ইকুয়াল টু 127/2/7। এবার শর্তানুসারে 2 × 22⁷ ইন্টু r² ইকুয়াল টু, এখানে দেওয়া আছে 127/2/7, 127/2/7, ঠিক আছে। আচ্ছা, বা r² ইকুয়াল টু, তাহলে 127কে 7 দিয়ে গুণ করে 2 যোগ করতে হবে। 127 তাকে 7 দিয়ে গুণ, 7 × 7 = 49, 9 হাতে 4, 14 × 18, 8 হাতে হলো 1, 8, তার সঙ্গে 2 যোগ, তার সঙ্গে 2 11, 1 হাতে হচ্ছে 1, 891। তাহলে এভাবে 891, তার নিচে হচ্ছে 7, আর এখান থেকে 2 × 22 × 7, মানে 22 যাবে নিচে আর 7 যাবে উপরে, আর 2 হচ্ছে নিচে, ঠিক আছে। 749, 749 4, 14 18, 8 হাতে 1, 9 18, 17, 9 18, 8 হাতে 9 2 2 যোগ, 9 10 11, 1, এটা হচ্ছে যোগ, 11 হাতে 1, 9, ঠিক আছে। এবার কাটাকাটি করি, এই 7 7 কাটলো। এবার যদি 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে হচ্ছে 2, 11 দিয়ে কাটলে 8 11 88, বাঁচলো 1 81। তাহলে এখানে হচ্ছে r ইকুয়াল টু রুটের মধ্যে 81, তার নিচে হচ্ছে 4, তার মানে হচ্ছে 9 এর নিচে 2। এবার ব্যাস বার করবে, এটা কি বাড়ালো? ব্যাসার্ধ। নিচে লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু 9/2 সেমি, 9/2 সেমি। অতএব ব্যাস ইকুয়াল টু 2 × 9/2 সমান 9 সেমি। এটা হচ্ছে অ্যান্সার, 9 সেমি ব্যাস, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি, পরের অঙ্ক। এবার হচ্ছে 7 নম্বর। 7, খুব ভালো শুনবে। 7 বলছে একটা নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2.1 সেমি। একটা নিরেট লোহার গোলা আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2.1 সেমি। এই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি লোহা আছে, তার মানে তোমার আয়তন বের করতে হবে। তা হিসাবকে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এখানে আমাকে দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, প্রথমে লিখি ব্যাসার্ধ ইকুয়াল টু 2.1 সেমি। এবার আমরা বার করবো আয়তন, অতএব আয়তন ইকুয়াল টু 4/3 πr³ ঘন একক, সমান হচ্ছে 4/3 × 22⁷ ইন্টু 21 নিচে 10, এই দশমিকের জন্য 10, 21 নিচে 10 ইন্টু 21 নিচে 10 ঘন সেমি, ঠিক আছে, ঘন সেমি। আচ্ছা, এবার কাটাকাটি করছি, 3 আর 7 গুণ করলে 21, একটা 21 কাটা গেল। আচ্ছা, এবার আর কাটাকাটি করবো না। এবার আমরা 21 গুণ করে 441, 441কে 88 দিয়ে গুণ করবো। 441কে আমরা 88 দিয়ে গুণ করবো। এই 4 22 88, 8 একে 8,
4 আসছে 32, 2 হাতে হলো 3, 32 আর 3 35, তাহলে 8 2 5 3 8, 8 আর 2 10 0, হাতে গেলে 1 8 8 3, ঠিক আছে। তাহলে আমার হলো হচ্ছে 3 8 8 0 8, আর তার নিচে হচ্ছে 1000, এত ঘন সেমি। এবার আমরা 1000 দিয়ে ভাগ করবো, মানে 3 ঘর পর দশমিক, এখানে দশমিক পড়বে, তাহলে হচ্ছে 38.808 ঘন সেমি। এটা একটা অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা পারবো বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল এবার লিখছি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের বা সমগ্র তলের, বক্রতল বা সমগ্র তলের, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, একটু ফর্মুলাটা লিখে নিচ্ছি। ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ একক সমান সমান 4 ইন্টু 22/7 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 21 নিচে 10 ইন্টু 21/10, পাশে হচ্ছে বর্গ সেমি, ঠিক আছে। এবার 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটলে এটা কাটলে হচ্ছে 3, 7 দিয়ে কাটলে 3, তাহলে আমাদের হচ্ছে 4 22 88 আর 3 21 63, তাহলে আমরা 63কে 88 দিয়ে গুণ করব। 3 আসতে 24 4, হাতের 2, 6 48 আর 2 50, তাহলে আবার 4 0 5 4 4 5 5, তাহলে হচ্ছে সমান সমান 5 5 4 4, আর তার নিচে হচ্ছে 100 বর্গ সেমি। বর্গ সেমি সমান সমান হচ্ছে 55.44 বর্গ সেমি। বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো জিনিস বার করলাম। একটা হচ্ছে আয়তন বার করলাম, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, সেটা হচ্ছে আমাদের হলো 38.808 ঘন সেমি। আর একটা বার করলাম হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, সেটা হচ্ছে 4 ইন্টু 22/7, আর এর মানে হচ্ছে 21/10, সেটা হচ্ছে 55.44। এবার নেক্সট অঙ্ক। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। এবার হচ্ছে 8 নম্বর অঙ্ক। 8, আচ্ছা 8 নম্বর, খুব ভালো করে দেখো। বলছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তাহলে এখানে গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেমি। তাহলে আমরা প্রথমে এই বড় গোলকের আয়তন বার করব, তারপর আমরা ছোট গোলকের যে 3.5 সেমি ব্যাসার্ধ তারও আয়তন বার করব। এইবার আমরা বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করব, তাহলে আমরা সংখ্যা পেয়ে যাব যে কতগুলি গুলি তৈরি করা যাবে, নিরেট গোলক তৈরি করা যাবে, সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমেই আমরা বড় গোলকের আয়তন বার করব, যার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি। এবার আমরা ছোট গোলকের ছোট যে নিরেট গোলক তৈরি করবো তার আমরা আয়তন বার করব, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেমি। এইবার বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলেই আমরা সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, দেখো প্রথমে লিখছি বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু, বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু 14 নিচে 2 সমান 7 সেমি। এবার বড় গোলকের আয়তন, অতএব বড় গোলকের আয়তন
বড় গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ঘন সেমি। ঠিক আছে, কমপ্লিট। এবার আমরা ছোট গোলকের দেখব। ছোট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 3.5 সেমি। 3.5 সেমি। এবার ছোট গোলকের আয়তন বের করব। যে ছোট গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এটা হচ্ছে ঘন সেমি। এইবার আমরা এই বড় গোলকের আয়তনকে এই ছোট গোলকের আয়তন দ্বারা ভাগ করব। তাহলে নিরেট গোলকের সংখ্যা, অতএব নিরেট গোলকের সংখ্যা ইকুয়াল টু উপরে হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 আর নিচে হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5, মানে উপরে একটা 10 হবে, ইন্টু 3.5, মানে উপরে একটা দশমিকের জন্য 10, আর এটাও তাই, ইন্টু 10। এই দশমিক তোলার জন্য উপরে 3টা 10 হবে। এইবার 4/3 22/7 22/7 কাটা যাবে, ঠিক আছে। এবার যদি 7 দিয়ে কাটি 5, এই 7 দিয়ে কাটলে 5, এই 7 দিয়ে কাটলে 5। এইবার 5 দিয়ে যদি আমরা 10কে কাটি 2, 5 দিয়ে যদি 10কে কাটি 2, 5 যদি 10কে কাটি 2, তাহলে সমান 8টি। এটা হচ্ছে এসে কমপ্লিট, বুঝতে পারলে? তাহলে এখানে বড় গোলকের আমরা আয়তন বের করলাম, যার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, আর ছোট গোলকের আয়তন বার করলাম, যার ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। এবার আমরা বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা সংখ্যা পেয়ে যাব যে কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। নেক্সট অঙ্ক। এবার চলে আসতেছি হচ্ছে 9 নম্বর। খুব ভালো করে দেখবে। 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট গোলককে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বলছে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই 3টি গোলকের আয়তন বার করব, করে সেই আয়তনটা মোট আমরা যোগ করবো, করে এবার বড় গোলকের ব্যাসার্ধ আমরা বড় হাতে আর ধরে নেবো, ধরে আয়তন বার করবো, সত্তর দুটা কী করবো, সমান করব। আচ্ছা, প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 3 সেমি। এবার প্রথম গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ঘন সেমি সমান সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 27, 3 × 9 3 × 27 ঘন সেমি। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় গোলকের আয়তন, তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, দ্বিতীয়
গোলকের গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 4 সেমি। এবার লিখবো যে দ্বিতীয় গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ঘন সেমি সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 4 4 ষোলো 4 64 ঘন সেমি। কমপ্লিট। এবার আমরা তৃতীয় গোলকে বের করব। আবার লিখব তৃতীয় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 5 সেমি। অতএব তৃতীয় গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ঘন সেমি সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 125 ঘন সেমি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তিনটি গোলকের আয়তন বার করলাম। এবার আমরা এই তিনটি গোলকের আয়তন কি করবো, যোগ করবো। লিখবো তিনটি গোলকের মোট আয়তন, নিচে লিখবো তিনটি গোলকের মোট আয়তন ইকুয়াল টু, আমরা কমন নেবো 4/3 22 কমন, 4/3 ইন্টু 22/7 কমন। তাহলে ব্র্যাকেটের মধ্যে প্রথমে হচ্ছে 27 প্লাস 64 প্লাস 125 এত ঘন সেমি সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু, এটা যোগ করলে 5 4 9, 9 সাথে 16, 6 হাতে গেলো 1, 2 1 3, 3 9, 10 11, 11 1 হাতে গেলো 1, 216 ঘন সেমি। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা ওই যে বড় গোলক যে তৈরি করলো তার ব্যাসার্ধ ধরে নেব। ধরি বড় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু বড় তার হচ্ছে আর এত সেমি। ঠিক আছে, এবার বড় গোলের আয়তন, অতএব বড় গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউ ঘন সেমি। ঠিক আছে। এইবার শর্ত অনুসারে এই তিনটা গোলকের আয়তন আর এই আয়তন, কারণ এটাকে গলায়, এই তিনটা গলায় এটা তৈরি হয়েছে, তাহলে এই দুটো শর্ত অনুযায়ী কী হবে, সমান হবে। ঠিক আছে, এই উপরের দিকে একটু মিশা দেই। এবার শর্তানুসারে শর্তানুসারে 4/3 ইন্টু 22/7 ইন্টু বড় হাতে আর কিউ ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 216। এবার দুই দিক থেকে 4/3 22/7 তুলে দিলাম, তাহলে এখানে থাকলো আর কিউ ইকুয়াল টু 216। এইবার আমরা লিখছি আর তার হচ্ছে হোল কিউ, 6 তার হচ্ছে হোল কিউ। এই দুইতে কিউ তুলে দিলাম, অতএব আর ইকুয়াল টু 6। অতএব বড়
গোলকের গোলকের বড় গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 6 সেমি। এখানে কি চাইছে? বড় গোলকে কি চাইছে? বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক, এবার 10 নম্বর। খুব ভালো করে দেখবে। 10 নম্বর কি দেওয়া আছে? বলছে একটা অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 42 ডেসিমি। গম্বুজটি উপরিতল রং করতে প্রতি বর্গ মিটারে, তাহলে আমাকে মিটার অঙ্কটা করতে হবে, 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? প্রতি বর্গ মিটারে খরচ পড়বে 35 টাকা। এরকম একটা গম্বুজ আছে, গম্বুজের উপরিতল হচ্ছে গম্বুজ একটা এরকম, তাহলে এটা মানে হচ্ছে 2 পাই আর স্কোয়ার। এটা মানে কি 2 পাই আর স্কোয়ার। তাহলে আমাকে এই উপরে তলে ক্ষেত্রফল মানে 2 পাই আর স্কোয়ার, এই ফর্মুলায় করতে হবে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা ব্যাসার্ধ লিখছি। প্রথমে লিখছি ব্যাসার্ধ ইকুয়াল টু 42-এর নিচে 2, তাহলে 21 ডেসিমি সমান 2.1 মিটার। ডেসিমিকে 10 দিয়ে ভাগ করলে মিটার হয়। কমপ্লিট। এবার লিখবো উপরিতলের ক্ষেত্রফল। উপরিতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2, আচ্ছা ফর্মুলা লিখছি 2 পাই আর স্কোয়ার বর্গ একক। ফর্মুলা সমান 2 ইন্টু 22-এর 7 ইন্টু 21-এর 10 ইন্টু 21-এর 10 বর্গ মিটার। ঠিক আছে। এবার প্রতি বর্গ মিটারে কত খরচ পড়ে? 35 টাকা। হ্যাঁ, তাহলে আমরা এই মোট ক্ষেত্রফলকে আর প্রতি বর্গ মিটার হিসেবে যে টাকা খরচ সেটাতে গুণ করলে আমরা মোট খরচ পেয়ে যাব। তাহলে লিখব প্রতি বর্গ মিটারে কত? 35 টাকা। 35 টাকা হিসাবে মোট খরচ ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু 22-এর 7 ইন্টু 21-এর 10 ইন্টু 21-এর 10 ইন্টু 35। এত। এবার কিন্তু টাকা হয়ে গেল, আর কিন্তু বর্গমিটার থাকলো না, টাকা হয়ে গেল। আচ্ছা, এবার যদি 7 দিয়ে কাটি, এটা হবে 5 দিয়ে কাটলে হচ্ছে 2, এই 2 কাটে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার 21 আর 21 গুণ 441, 441কে 22 দিয়ে গুণ করতে হবে। 21 441, এটাকে 22 দিয়ে গুণ, তাহলে 2 1 2, 4 2 8, 4 2 8, 2 8 8, 2 8 10 0, হাতে থাকলো 1, 8 8 16 17 7 9। ঠিক আছে। আর নিচে 10 আছে একটা, তাহলে এখানে হচ্ছে 9702, তার নিচে 10, এত টাকা সমান 970.20। এই 10 দফা মানে এখানে দশমিক পড়বে, এত টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত থাক। এরপরের দিন শুরু হবে হচ্ছে তোমার 11 থেকে। সবার শেষে আবার আমি বলছি, যারা এতদিনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করবে। চ্যানেলের নাম হচ্ছে গণিত শিখি। তোমাদের বন্ধুবান্ধবদের সবাইকে জানাবে। এবং আমি এরপরে এটা শেষ হয়ে গেলে পরে আমি ত্রিকোণমিতি শুরু করব। তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। এই বলে শেষ করছি। থ্যাংক ইউ।